সেখানকার দেয়াল এবং মেঝে তার সমস্ত কিছু প্রবাল এবং হিরে দ্বারা রচিত ছিল। এবং কর্দমমুনি সেই সমস্ত কিছু সৃষ্টি করে তার যোগ বলে তাও সেই ঐশ্বর্য সৃষ্টি করে তিনি তার দ্বারা সৃষ্ট হওয়ার পর সেই বস্তু দেখে তিনি নিজেও আশ্চর্য হয়ে গেছেন। তিনি অবাক হয়ে গেছেন যে কিভাবে তার দ্বারা এগুলো তৈরি হয়েছে। অর্থাৎ যদি তিনি জানতেন এটি আমার প্রভাব তাহলে আশ্চর্য হতেন না। যদি বোঝা যেত আমার প্রভাব আমি মানিতে, আশ্চর্য হওয়ার কিছু ছিল না। কিন্তু কর্দমমুনির এই আচরণের দ্বারা এটি স্থাপিত হয়েছে যে তিনি জানতেন এই সমস্ত ঐশ্বর্য কৃষ্ণের দ্বারা সৃষ্ট হয়েছে। যদিও আপাত কারণ হচ্ছে তার যোগশক্তি, কিন্তু চরম কারণ হচ্ছে ভগবানের শক্তি, তার যোগশক্তি না, কৃষ্ণের ইচ্ছা বা কৃষ্ণের আশীর্বাদ। তো সেইখানে আমরা একবার বুঝতে পেরেছি, বা তার এই আচরণের দ্বারা আমরা বুঝতে পারছি যে তিনি কখনোই মনে করেননি যে এই বস্তুসমূহ যেহেতু তিনি সৃষ্টি করেছেন তাই এগুলো তার ভোগের বস্তু, তিনি এটা ভাবেননি। একটি বিশেষ কারণে এই ঐশ্বর্য তৈরি করা হয়েছে। যদি সত্যিকার অর্থেই তিনি ঐশ্বর্যের দ্বারা প্রভাবিত বা ঐশ্বর্যের প্রতি তিনি লোলুপ থাকতেন, তাহলে তিনি তার জীবন শুরু থেকে এরকম করতে পারতেন, অথবা আরও আগেই তার সৃষ্টি করতে পারতেন। কিন্তু কেন তিনি এইরকম সময়ের তার দ্বারা ভগবান সৃষ্টি করালেন? আর তার আগে আমরা একটা যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম যে তার যোগ বলে, এই যোগ মানে হঠযোগ নয়, তার ভক্তিযোগের দ্বারা, তার নিরন্তর ভগবত স্মরণের দ্বারা প্রীত হয়ে ভগবান বিষ্ণু তার সামনে প্রকট হয়েছেন। তার মানে বলা হয় যে যখন রূপ গোস্বামীপাদ বলছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, যে যখন আমরা প্রেম স্তরে যতক্ষণ না যাই, শ্রদ্ধা থেকে প্রেমের যে স্তর আছে, এমনকি ভাব স্তরে থাকা পর্যন্ত, ভাব হচ্ছে প্রেমের কলিকা, প্রেম যদি প্রস্ফুটিত পুষ্প হয় তাহলে ভাব হচ্ছে তার কলিকা। এমনকি ভাব স্তর পর্যন্ত সাধকের হৃদয়ে সামান্যতম অনর্থ থাকতে পারে। কেবলমাত্র প্রেম স্তরে সম্পূর্ণ শুদ্ধাবস্থায় ভগবত দর্শন সম্ভব, তার আগে নয়। আর ভগবানের দর্শন হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক মুহূর্তে ভক্তি পথ থেকে, পরমার্থিক পথ থেকে পতিত হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, তার দৃষ্টান্ত আছে শাস্ত্রে। একমাত্র প্রেম স্তরে, অর্থাৎ ভগবানের দর্শন লাভের পর, ভগবানের প্রকৃত দর্শন লাভের পর, তখন আর তার জড় বিষয়ের প্রতি আসতে পতনের আর কোনো সম্ভাবনা নেই। তো তার মানে এর দ্বারা বোঝা যাচ্ছে যে কর্দমমুনি ভগবানের দর্শন লাভ করেছিলেন, মানে তিনি প্রেম লাভ করেছেন, প্রেম স্তর পর্যন্ত গিয়েছেন। ভগবান তার কোনো জড় বাসনার পূর্তি করার জন্য তার কাছে আবির্ভূত হননি। তিনি যে নিরন্তর শ্রদ্ধা সহকারে, মানে বিশ্বাস সহকারে, প্রীতি সহকারে ভগবানের ভজনা করেছেন, তার পুরস্কার স্বরূপ কৃষ্ণ তার সামনে প্রকট হয়েছে। তার মানে এই সিদ্ধান্ত করা যায় যে কর্দমমুনি প্রেম স্তরের ভক্ত, প্রেমিক ভক্ত, সোজা কথায় তিনি প্রেমিক ভক্ত। তাহলে প্রেমিক ভক্তের দ্বারা জড় ঐশ্বর্য সৃষ্টি হলো। প্রশ্ন থাকে যে প্রেমিক ভক্তর আবার জড় ঐশ্বর্য কিভাবে, জড় ঐশ্বর্যের দ্বারা তিনি কিভাবে, জড় ঐশ্বর্যের পরিবেশে তিনি কিভাবে থাকতে পারেন? প্রেমিক ভক্ত তিনি ঐশ্বর্যের মধ্যে আছেন, কিন্তু তার এই আচরণের দ্বারা, যে যখন সৃষ্ট হয়েছে তখন তিনি তার এই সমস্ত বৈভব দেখে তিনি মনে করেন এই বৈভব আমি বানিয়েছি। তিনি অবাক হয়েছেন যে এই বৈভব কোথা থেকে আসলো। তো তিনি যদি জানতেন, যেমন আমরা যে সমস্ত অসুরদের দৃষ্টান্ত শাস্ত্রে দেখি, তারা জানে যে আমরা জড়জাগতিক বৈভব পাওয়ার জন্য সাধনায় বসেছি, তপস্যায় বসেছি। তাই যখন
তাদের আরাধ্য দেব তাদের সামনে আসেন, তখন তাদের বাসনা কি হয়? এই দিন, কারণ আমি এই বস্তু পাওয়ার জন্য এখানে বসেছি। যখন তারা পায় তখন তারা কি হয়? তাদের আচরণ অত্যন্ত অহংকারী, যে আমি আমার যোগ বলে, আমার শক্তি বলে আমি পেয়েছি। তাই দুই ধরনের দুই ব্যক্তিরই বাহ্যিক আচরণ এক হতে পারে দেখতে। তপস্যায় বসা কোনো অসুর আর তপস্যায় বসা কোনো মহান ভক্ত বা ঐকান্তিক ভক্ত, তার দুজনের তপস্যা দেখলে বাইরে থেকে, যোগ দেখলে, যোগ সাধনা দেখলে বাইরে থেকে এক মনে হতে পারে, কিন্তু এই বাইরের কার্যের পেছনে মনোবৃত্তি কি, তার উপরে নির্ভর করবে তার সিদ্ধিটা কেমন সিদ্ধি হবে। সেই সিদ্ধি কি জড়সিদ্ধি না ভক্তি সিদ্ধি? শ্রীল প্রভুপাদ একটি গ্রন্থ লিখেছেন, পারফেকশন অফ যোগা, অর্থাৎ যোগের সিদ্ধি, যোগসিদ্ধি। বাংলায় কি রয়েছে বইটা আমি জানি না ঠিক। যোগসিদ্ধি, যোগসিদ্ধি, ওকে। হ্যাঁ, গ্রন্থে যাই হোক, যোগসিদ্ধ, পারফেকশন অফ যোগ। এখন এই যে যোগ, এই যোগ দেখে কি মনে হতে পারে? যোগ তো, যোগ সাধনায় সাধারণত সচরাচর লোকের যে ধারণা, যোগ মানে এরকমভাবে বসাটাকে যোগ বলে, এটাকে যোগ বলে না। এটা হচ্ছে যোগের আসন। যোগাসন আর যোগ এক বস্তু নয়, কিন্তু শতকরা 99.99% লোক মনে করে যোগ আসনটাই যোগ। ঠিক যেভাবে শতকরা 99.99% লোক মনে করেন যোগ আসনে বসাটাই যোগ, তেমনি দুর্ভাগ্যবশত একটা বড় অংশ আমরা মনে করি যে ভক্তের পোশাক ধরাটাই ভক্ত, ভক্তি জীবনে এসে যাওয়াটাই ভক্ত। কিন্তু দুটো এক জিনিস নয়। যোগ আসনে বসে যার সঙ্গে যুক্ত হওয়ার কথা, প্রীতি সহকারে যদি তার সঙ্গে যুক্ত হওয়া হয়, তবে তাকে যোগ বলে, সেটি যোগ। তেমনিভাবে যেই কারণে আমরা ভগবত ভক্তিতে এসছি, সেই কারণে যদি আমরা যুক্ত থাকি ভগবত ভক্তি সাধনায়, তবে আমরা, যেমন যোগ সাধনায় প্রকৃত উদ্দেশ্য, যোগের প্রকৃত উদ্দেশ্য নিয়ে বসলে সে যোগী, তেমনি ভক্তি সাধনায় ভক্তির প্রকৃত উদ্দেশ্য নিয়ে যে থাকে, যিনি থাকেন তিনি কি? ভক্ত। তিনি ভক্ত, ভক্ত বা ভক্তিযোগী বলা হয়। তো এইখানে কর্দমমুনি তিনি কোনো জড় ঐশ্বর্য লাভের জন্য তিনি বসেননি। যদিও আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখতে মনে হচ্ছে যে ভগবান যখন এলেন তখন তিনি তার অনুগতা পত্নী প্রার্থনা করলেন, এবং তারপর তিনি 9 জন কন্যা এবং 1 জন পুত্র উৎপাদন করলেন। এইগুলিকে আপাত কারণ মনে হচ্ছে, কিন্তু প্রকৃত কারণ এইটি নয়। যদি এইটি কর্দমমুনির যদি এইটি জীবন উদ্দেশ্য হতো, যে সংসার বিস্তার করা এবং বাকি জীবনটা এইভাবে থাকা, তাহলে পরবর্তীতে তিনি গৃহত্যাগ করতেন না। যেমন এই অধ্যায়ের শীর্ষক হচ্ছে দেবহূতির অনুতাপ। দেবহূতি কেন অনুতাপ করছিলেন, একদম অধ্যায়ের শেষে গিয়ে আমরা পাবো যে দেবহূতি বলেন, আমি এটা কি করলাম? আমি যার সান্নিধ্যে এসেছিলাম, তিনি আমাকে জীবনের পরম সিদ্ধি দান করতে পারতেন, অর্থাৎ ভগবানের কাছে নিয়ে যেতে পারতেন। যদিও দেবহূতি সেটি, আমরা বুঝবো এটা এইভাবে যে দেবহূতি সেটি বিনয়বশত বলছেন। প্রকৃতপক্ষে দেবহূতি সাধারণ কোনো রমণী ছিলেন না। তিনি কপিল দেবের মাতা, সম্রাট মনুর কন্যা। তিনি ভগবত ভক্তি সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞ, কিন্তু লীলাবশে এরকম দেখানো হচ্ছে। তো তিনি অনুতাপ করছেন। তার এই অনুতাপটি দেবহূতির অনুতাপ নয়। এই অনুতাপটি কার কার হওয়া উচিত? কার কার এরকম অনুতাপ হওয়া উচিত? হ্যাঁ, এখানে আমরা যতজন বসে আছি প্রত্যেকের এই অনুতাপ হওয়া উচিত, যে আমি কৃষ্ণ ভক্তির সান্নিধ্যে এসে যেই কারণে কৃষ্ণ ভাবনামৃতের সান্নিধ্যে এসেছিলাম, আমি কি সেটি করলাম? যে কারণে আমি ইস্কনে এসেছিলাম, যেই কারণে আমি কৃষ্ণ ভাবনামৃতের সংস্থায় জুড়লাম, সেটি আমি করছি কিনা। তাই এটা দেবহূতির অনুতাপ নয়, যে চাইলে প্রত্যেকের জীবন অনুতাপ হতে পারে এটি।
যে আমাকে শ্রী বিগ্রহ দেওয়া হয়েছে, ভক্তিযোগের পন্থা দেওয়া হয়েছে, শ্রী গুরুদেব দেওয়া হয়েছে, আমি সাধু সঙ্গ পেয়েছি, সব কিছু আমার রয়েছে, কিন্তু আমি কি তার যথার্থ উপযোগ করলাম? যে কারণে আমি এখানে এসেছি, প্রতিটি মুহূর্ত আমি সেইখানে যুক্ত কিনা। কর্দমুনি আপাত দৃষ্টিতে দেখতে যোগ সাধনায় বসে তারপরে তিনি যা চাইলেন তা আপাত দৃষ্টিতে কারো কারো যারা অর্বাচীন, যাদের অল্প বুদ্ধি সম্পন্ন, তারা মনে করতে পারেন কর্দমুনি জড়ভোগ বাসনার জন্য তা করেছেন। কিন্তু কর্দমুনি অন্তরে যে সর্বদা কৃষ্ণ ভাবনামৃতে স্থিত ছিলেন, গভীরভাবে স্থিত ছিলেন, তার লক্ষণ পরবর্তীতে প্রকাশ পাচ্ছে, যে তিনি সেই ঐশ্বর্যের প্রতি আসক্ত হননি। এবং এইখানে কি বলা হচ্ছে, এই শ্লোকের অনুবাদ, তস্মিন অলুপ্ত মহিমা, তার মহিমা অলুপ্ত হয়েছে। অলুপ্ত ছিল মানে লুপ্ত হয়নি। আপাত দৃষ্টিতে বিদ্যাধরীগণ কর্তৃক সেবিতা প্রিয়তমা পত্নীর প্রতি আপাত দৃষ্টিতে আসক্ত হলেও কর্দমমুনির মহিমা লুপ্ত হয়নি তার। কেন? শ্রীল প্রভুপাদ বলছেন তারপর যা ছিল তার আত্মসংযম। তাহলে মহিমা ঐশ্বর্যে না সংযমে? এখানে একটা অত্যন্ত গূঢ় রহস্য উল্লেখ করা হচ্ছে, যে যদি অনেক ঐশ্বর্য রয়েছে কিন্তু সে ঐশ্বর্যের প্রতি সে আসক্ত নয়। তিনি ঐশ্বর্য তার দ্বারা ভগবান সৃষ্ট করেছেন। তা আমাদেরকে সবসময় এই কথাটি মনে রাখা উচিত। আমাদের জন্য এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, যে যদি আমাদের দ্বারা কখনো কিছু অদ্ভুত কার্য সম্পাদিত হয়ও, তাহলে সেই মহিমা কেবলমাত্র শ্রী শ্রী রাধা মাধবের, শ্রীমান মহাপ্রভুর, শ্রীল গুরুদেব, শ্রীল প্রভুপাদ, পূর্ব আচার্যগণের। তখন আমাদের দ্বারা যদি অদ্ভুত কিছু হয়ও, যেমন শ্রীল প্রভুপাদ, আপনারা যারা প্রভুপাদের প্রবচন শোনেন দেখবেন অনেক সময় শ্রীল প্রভুপাদ, যেমন আজকে সকালেও একটা প্রবচন যখন আমি শুনছিলাম, ওখানে শ্রীল প্রভুপাদ বলছেন, ভারতবর্ষের একটা প্রবচন, প্রভুপাদ বলছেন যে আমার আগে অনেক শত শত মানে অনেক স্বামী তারা আমেরিকা গেছে। গত 100 বছরের ইতিহাস ঘাটলে, আমি মানে বাংলা বলছি, প্যারাফ্রেজ করছি, যতটুকু প্রভুপাদ বলছে যেটা মনে আছে, অনেকে এসছে। কিন্তু আপনারা যদি সেই ইতিহাস ঘাটবেন, দেখবেন একজন ব্যক্তিও কাউকে কৃষ্ণ ভাবনাময় করতে পারেনি। তো প্রভুপাদ বলছেন এটাকে আমি চ্যালেঞ্জ করতে পারি, যে একজনও কাউকে কৃষ্ণ ভাবনাময় করতে পারেনি। তারপরেও সঙ্গে সঙ্গে প্রভুপাদ বলছেন, আমি এর জন্য গর্ববোধ করি না, আমি এর জন্য গর্বিত নই, আই এম নট প্রাউড অফ দ্যাট, বাট দ্য ট্রুথ মাস্ট বি স্পোকেন। প্রভুপাদ বলছেন আমি এর জন্য গর্ববোধ করি না, কিন্তু সত্যি কথাটা বলতেই হবে। যদি শ্রীল প্রভুপাদ যদি উনি মনে করতেন উনার নিজ শক্তিতে উনি তা করেছেন। প্রথম কথা, শ্রীল প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছেন, বস্টনে নেমে যখন প্রভুপাদ একটা কবিতা লিখলেন, মার্কিনে ভগবত ধর্ম, সেখানে প্রভুপাদের মনোভাবটা কি প্রকাশ পেয়েছে? বিশাল বড় কাজ করছি আমেরিকায় এসে, আমেরিকায় মাটিতে পা রেখেছি, আমরা এখন আমেরিকায় গেলে কি করব? আমরা যদি আমেরিকা যাই বা কোথাও যাই, তাহলে সবার আগে ওখানে সেলফি তুলব, তারপরে জানান দেব। কাকে জানান দিব, কিভাবে জানান দিব, তার তো ব্যবস্থা করাই আছে। ওইখানে গিয়ে আপলোড করব, আপলোড করে জানান দিব আমি অমুক জায়গায় এসেছি। প্রচার কম, মানে কৃষ্ণ প্রচার কম, আত্মপ্রচার বেশি। এটা হলো আমাদের তথাকথিত প্রচার। আসলে প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছেন, প্রভুপাদের যে মনোভাব, তার যে আকুলভাবে কৃষ্ণের প্রতি শরণাগতি, যদিও তিনি কৃষ্ণ ভাবনামৃত পূর্ণরূপে শক্তিশালী ব্যক্তি, কৃষ্ণ ভাবনামৃত দ্বারা পূর্ণ, ওপর থেকে নিচে, ভেতর থেকে বাইরে, ডান থেকে বামে, কোণা থেকে কোণায়, পুরোটাই শ্রীল প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃত দ্বারা, কৃষ্ণমৃতের শক্তি দ্বারা পূর্ণ। কিন্তু প্রভুপাদের মনোভাব দেখুন। আমি অনেক সময় প্রভুপাদের মুড বলে অনেক কিছু বলি, যে প্রভুপাদের যেই মনোভাব নিয়ে প্রভুপাদ আমেরিকা পৌঁছানোর পর যে লিখলেন, তিনি ভগবানের কাছে কি বলছেন, যে এরা আমার কথা কি শুনবে প্রভু? যদি তুমি আমার কথায় শক্তি না দাও, তাহলে এই ভাগবতের কথা এরা কিভাবে শুনবে?
তার মানে এই যে ভক্তের সমস্ত ক্ষমতা দ্বারা ক্ষমতা থাকা সত্ত্বেও তার যে অসহায়ত্ব, এইটি তাকে মহিমান্বিত করে, না তার ক্ষমতা তাকে মহিমান্বিত করে। এখানে বলা হচ্ছে একই কথা, তিনি যা সৃষ্টি করেছেন এবং দেবহূতির, কর্দমণি দেবহূতির সেবার জন্য অনেক দাসীরা সৃষ্টি করেছেন, দাসীদের সৃষ্টি করেছেন, অনেক ঐশ্বর্য প্রকাশ করেছেন। শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি জয়, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব গৌরণিতায় কি জয়, শ্রী শ্রী প্রহ্লাদ নরসিংহদেব কি জয়। তো তিনি এই সমস্ত কিছু সৃষ্টি করে তিনি মনে করেননি যে এই সব আমার অবদান, বা তার মনোভাব এইরকম নয়, বরং এখানে বলা হচ্ছে তার মহিমা অলুপ্ত। তাহলে কোন মহিমার কথা বলা হচ্ছে? যদি এইগুলো সৃষ্টি করা কর্দমুনির মহিমা হতো, তাহলে তো কি শ্লোকটা রয়েছে, অলুপ্ত মহিমা, এই শব্দটি আসতো না। তার মহিমা লুপ্ত হয়েছে। যদি জড় ঐশ্বর্য, জড় বৈভব তৈরি করাটা তার প্রকৃত মহিমা হতো, তাহলে বলা হতো এইটাই তার মহিমা। কিন্তু এটা না বলে বলা হচ্ছে জড় ঐশ্বর্য সৃষ্টি করার পর, বা তার দ্বারা জড় ঐশ্বর্য সৃষ্টি হওয়ার পর বলা হচ্ছে তার মহিমা অলুপ্ত ছিল। অর্থাৎ তার মহিমা নিশ্চয়ই এইটি নয়, অন্য কিছু। তাই জন্য শ্রীল প্রভুপাদ বলছেন তার যা ছিল তার আত্মসংযম। তো সেই আত্মসংযম কি? যে কৃষ্ণ, আমি তোমার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল, কেবল তোমার দ্বারা তার সব কিছু সম্ভব হতে পারে। যদি আমরা আভ্যন্তরীণভাবে, চেতনাগতভাবে যদি আমরা কৃষ্ণ ভাবনা স্থিত না হই, তাহলে বাহ্যিকভাবে আমি কৃষ্ণ ভক্ত বলে আমাকে রাখতে পারি, এমনকি আমি কৃষ্ণের একদম খুব কাছেও থাকতে পারি, কিন্তু আমার চেতনা যদি সবসময় আমাকে এই কথা মনে না করায় যে আমি কেবলই মাত্র কৃষ্ণের করুণার উপরে নির্ভরশীল, তাহলে আমরা আসলে সত্যিকার অর্থে আমরা কৃষ্ণ ভক্তিতে দৃঢ়ভাবে স্থিত নই। আমাদের গোড়া, আমাদের শেকড় এখনো কৃষ্ণ ভাবনামিতে প্রবেশ করেনি। ফলে যখন আমরা, আমাদের দ্বারা অদ্ভুত কিছু ঘটবে, তখন আমরা কি বলবো? আমি করেছি। মুখে হয়তো বলবো না, কিন্তু ভাবে তাই বোঝাবো। কিন্তু শ্রীল প্রভুপাদ কি বলছেন? যে আমি সত্যি কথা বলছি, সত্যটা বলতে হবে যে আমি আমেরিকা যাওয়ার পর কি হয়েছে, কিন্তু তার দ্বারা আমি গর্বিত নই, আমি এটা গর্ব করে বলছি না, সত্যিটা বলছি, কিন্তু আমি গর্ব করছি না। কারণটি কেন হয়েছে? এই প্রবচনের মূল যে থিমটা ছিল, মূল যে ভাবটা ছিল, সেটি হচ্ছে যে যখন কেউ, এটা হচ্ছে নারদমুনি তার পূর্বজীবনের কথা যখন বলছেন, তার প্রেক্ষিতে যে সেই সমস্ত ভক্তি বেদান্তরা যখন এসছেন, তখন তারা কৃপয়া দীনবৎসল, তারা মহাত্মারা হচ্ছেন দীনবৎসল, তারা কৃপা করে সত্যি কথা যা ভগবান কৃষ্ণ বলেছেন সেই কথাকে যথাযথ রূপে উপস্থাপন করেন। তো প্রভুপাদ ওই প্রেক্ষিত থেকে বলছেন, ওই প্রেক্ষাপট থেকে বলছেন যে কৃষ্ণ বলেছেন এটা হচ্ছে প্রকৃত গুরু এবং প্রকৃত শিষ্যের লক্ষণ। প্রকৃত গুরু মানে যিনি কৃষ্ণ বার্তাকে এক চুল পরিমাণ এদিক ওদিক না করে যথার্থভাবে উপস্থাপন করবেন। আর প্রকৃত শিষ্য মানে যিনি কৃষ্ণের বার্তা গুরুর শ্রীমুখ থেকে শোনার পর এক চুল পরিমাণ এদিক ওদিক না করে গুরু যা বলেছেন যথার্থ রূপে তা গ্রহণ করবেন। তো সেই কথা বলতে গিয়ে শ্রীল প্রভুপাদ বলছেন কৃষ্ণের কৃপার দ্বারা সম্ভব হয়েছে, আমি তা করিনি। তো এখন আমরা এখানে যেটা দেখছি যে দেবহূতি, কর্দমুনি, তিনি এই সমস্ত কিছু সৃষ্টি করার পরও তার মহিমা লুপ্ত না হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তার আত্মসংযম। আপাত দৃষ্টিতে দেখতে ভোগী মনে হচ্ছে। এই কর্দমুনিকে যখন আগে আমরা কঠোর তপস্যা করতে দেখেছি, মানে গৃহস্থ জীবনে যাওয়ার আগে, গৃহস্থ আশ্রমে যাওয়ার আগে, তখন তাকে দেখে কি মনে হয়েছে? হ্যাঁ, খাঁটি যোগী। কিন্তু যখন গৃহস্থ হচ্ছে বা গৃহস্থ আশ্রমে এসছে, যখন তিনি গৃহস্থ আশ্রমে এসছেন এবং তার ঐশ্বর্য প্রকাশ দেখে কারো কারো কাছে, আমাদের কাছে মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে তিনি এসবের দ্বারা আসক্ত। কিন্তু কর্দমুনির এখানে বিষয় এই নয় যে
এটা বিষয়টা এই নয় যে গৃহস্থ আশ্রমকে বৈধতা দেওয়া হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে, গৃহস্থ আশ্রমের শ্রেষ্ঠত্ব বোঝানো হচ্ছে, অথবা এই ঘটনার মধ্য দিয়ে গৃহস্থ এবং ত্যাগীর আশ্রমের পার্থক্য করা হচ্ছে, তা নয়। মূল বিষয়টি হচ্ছে তিনি ত্যাগীর মতো ছিলেন এবং যখন তিনি গৃহস্থ আশ্রমে রয়েছেন তার দুয়ের মাঝখানে বদলেছে কি, তার পরিবর্তন কি হয়েছে। তার ব্যক্তিগতভাবে কোনো পরিবর্তন হয়নি। তিনি আগের কর্দমণি এখনকার কর্দমণি একই রয়েছেন। কারণ এখানে বলা হচ্ছে তার মহিমা লুপ্ত হয়নি, কারণ তিনি তার সংযম, আত্মসংযমের কারণে তার মহিমা লুপ্ত হয়নি। তার দ্বারা যা সৃষ্ট হয়েছে তিনি ঘুণাক্ষরেও কখনো মনে করেননি, তার মধ্যে এই চেতনা আসেনি যে আমার দ্বারা সৃষ্ট হয়েছে। এই সমস্ত বৈভব বিশেষ কারণবশত তৈরি করা হয়েছে। এখন এইখান থেকে খুব সতর্ক থাকতে হবে। ঠিক যেমন বাহ্যিকভাবে ভক্তকে দেখে বিচার করা যায় না, তার আচরণের মাধ্যমে তিনি কি করছেন, মূল বিষয় হচ্ছে তার চেতনা কি আছে। আর কিন্তু এখানে একটা খুব ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সতর্কবাণী হচ্ছে যে এইটিকে যেন আমরা আবার আমাদের নিজেদেরকে জাস্টিফাই করার জন্য ব্যবহার না করি। তো দেখো, তুমি আমাকে বিচার করতে এসো না, আমার চেতনা আমি জানি, আমার চেতনাকে আমি বিচার করব না। হ্যাঁ, একটা জায়গায় নিজের চেতনা নিজেকে ঠিক রাখতে হবে যে আমি কৃষ্ণের জন্য করছি কিনা। কিন্তু যদি সাধু, গুরু, বৈষ্ণব যাদের যথার্থ দর্শন ক্ষমতা আছে, তারা যদি আমাকে ধরে ফেলেন যে আমি এটা দেখানো করছি, লোককে দেখানোর জন্য করছি, কিন্তু ভেতরে আসলে আমার চেতনা নষ্ট হয়ে গেছে, তখন তারা যদি আমাদের ভুল ধরেন, তখন কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে। কারণ আমি ফাঁকিবাজি করে আর যাই করি, ভক্তি জীবনে অন্তত শক্ত ভিত নিয়ে আমি থাকতে পারবো না। একদম 100% এটা নিশ্চিত হতে হবে এই বিষয়ে। যদি আমি ফাঁকি দেই, তাহলে যেইখানে আমি ফাঁকি দিচ্ছি ওইখানে একজন ব্যক্তি বসে আছেন, কিন্তু তিনি কিন্তু ওইখানে বসে উপদ্রষ্টা, অনুমন্তা। তুমি করতে চাইছো, করো, অনুমোদন, কিন্তু এটা ভুলে যাও না, অনুমন্তা পরে, উপদ্রষ্টা আগে। আমি দেখছি তুমি কি করছো। তুমি তোমার শোরুমে যা দেখাতে চাইছো, তোমার ফ্যাক্টরিতে আমি বসে আছি, যেখান থেকে দ্রব্য বানিয়ে নিয়ে তুমি শোরুমে রাখছো, সেটা আমি দেখতে পাচ্ছি। তাই যে এই প্রক্রিয়াতে তা বানিয়েছো, আমি হাত জোর করে শ্রী রাধা মাধবের সামনে দাঁড়িয়ে থাকতে পারি, আমার আকুতির ভাব দেখে হয়তো কেউ মনে করতে, বাপরে বাপ, প্রভু কত বড় ভক্ত। কিন্তু আমার ভেতরে যে কি চলছে তা একমাত্র শ্রী শ্রী রাধা মাধব জানেন। কারণ মাধব শুধু ওইখানে নন, এটি তার বাহ্যিক প্রকাশ, কিন্তু মাধব সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বসে রয়েছে। তাই আমি কি ভাব করছি তা লোক দেখছে, আর আমি কি বলছি তা মাধব দেখছেন। আর আমি যা বলছি তা কোন জায়গা থেকে আসছে সেটা মাধব ওইখানে বসে আছে। অর্থাৎ আমি যেখানে আমার প্রার্থনাকে তৈরি করছি, আমার প্রার্থনার যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে, তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, সেইখানে কৃষ্ণ বসে রয়েছেন। তাহলে কাকে ঠকাবো? কাকে? লোককে ঠকানো যায়, কিন্তু কৃষ্ণকে নয়। কারণ কৃষ্ণ ওইখানে বসে রয়েছেন, কৃষ্ণ জানেন আমি কি চাইছি। তাই এই কথার প্রেক্ষিত থেকে আমরা যেন এই ভুল বার্তা না নিই আবার, ও চলো ঠিক আছে, কর্দমণির মতোই আমরা। সবকিছুর দেখার একটা ভঙ্গি রয়েছে। শ্রীল প্রভুপাদ যখন বলতেন, তিনি প্রায়শই বলতেন, আমার বই, আমার গ্রন্থ স্ক্রুটিনাইজিংলি পড়ো, অর্থাৎ খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো। আরেকটা কথা শ্রীল প্রভুপাদ বলতেন, তা বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিচার করো। তাই একটা প্রেক্ষাপট, একটা দৃষ্টিকোণ হচ্ছে যে কর্দমণি এইসবের দ্বারা প্রভাবিত নন, কারণ তিনি তার চেতনায় তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ছিলেন আভ্যন্তরীণভাবে। কিন্তু আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা হচ্ছে, আমরা যেন এটার ভুল উপস্থাপনা না করি যে আমিও এরকমভাবে করব, লোক আমাকে কিছু বললে না, আমার চেতনা ঠিক আছে। আমার চেতনা ঠিক আছে কি নেই তা বিচার করবে আমি কি বলছি, আমি কি বলতে কি বোঝাতে চাইছি। যারা মহাত্মা, যারা সাধু, দুজন ব্যক্তির চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। এক হচ্ছে কৃষ্ণ, আরেক হচ্ছে যারা কৃষ্ণকে হৃদয়ে ধারণ করেন, এই দুইজন। এখন আপনি বলতে পারেন কৃষ্ণ তো সবার হৃদয়েই আছে,
কৃষ্ণ সকলের হৃদয়ে পরমাত্মা রূপে আছে, কিন্তু সকলের হৃদয়ে কৃষ্ণ কৃষ্ণ রূপে নেই। কেবল ভক্তের হৃদয়ে তিনি তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কার হৃদয়ে? বৈষ্ণবের হৃদয়ে। সবার হৃদয়ে বলে, সবার হৃদয়ে পরমাত্মা রূপে আছেন, কিন্তু সাধু হৃদয়ে কৃষ্ণ রূপে তিনি আছেন। তো যেহেতু তিনি কৃষ্ণ, কৃষ্ণ হোক বা পরমাত্মা যেই হোক, সাধু যেহেতু কৃষ্ণকে আশ্রয় করে থাকেন, তাই সাধুর সমস্ত ইন্দ্রিয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণময় হয়ে যায়। তাই তার চোখ দুটিও কৃষ্ণময়। তাই সাধু কেবল তার চোখে দেখেন না, সাধু কৃষ্ণের চোখে দেখেন। তাই কৃষ্ণের চোখ যেমন ফাঁকি দেওয়া যায় না, তেমনি মহাত্মার চোখ, সাধুর চোখ ফাঁকি দেওয়া যাবে না। সাধুরা হচ্ছেন, বাংলা একটা প্রবাদ আছে, আমি তোমার হাড়ির খবর জানি। হাড়ির খবর কিভাবে নেওয়া হয়? যখন অন্নটা হয়ে যায়, হাড়ির খবর কিভাবে নেন? একটা অন্ন এরকম হাত দিয়ে ভেতরে কষলে দেখতে হয় না যে হাড়ির খবর কি। হাড়ির খবর একটা দানা তুলেই টিপ দেওয়া যায়। তো সাধুকে যদি আমি ফাঁকি দিতে চাই, ঠিক যেমন কৃষ্ণকে ফাঁকি দিতে চাই, কৃষ্ণ বলে তুমি চালাও, তুমি ফাঁকি চালাও, তুমি শোরুম দেখাচ্ছ লোককে, আর আমি দেখছি কোম্পানি, আমি দেখছি তোমার ফ্যাক্টরি, তোমার কারখানা আমি দেখছি, কারণ আমি কারখানায় বসে আছি। কৃষ্ণকে কি বলা আছে? অখিল দেহিনাম অন্তরাত্মদৃক। সমস্ত জীবের হৃদয়ে কি ঘটছে? অন্তরাত্মদৃক। তিনি ভেতর থেকে দেখছেন সবকিছু। তো আমি কি চেতনায় করছি সেটা কৃষ্ণ জানেন, এবং আরেকজন ব্যক্তি জানেন কে? যিনি কৃষ্ণকে তার হৃদয়ে ধারণ করে আছেন, যিনি আমার মতো এরকম চোখ দিয়ে দেখেন না, আমি জড় চোখ দিয়ে দেখি। কিন্তু যারা মহাত্মা, তারা কৃষ্ণের চোখে দেখেন, সেই জন্য তাদেরকে ফাঁকি দেওয়া যায় না। তাই তাদের কাছে এসে যদি আমি আমার অন্য কিছু বোঝাতে চাই, তারা ঠিক ধরে নেবেন। এই জন্য তারা বলেন যে তুমি বাইরে কি করছো, ভালো কথা, কারণ আমার ভেতরে চেতনা কি, তার একটা বাইরে একটা প্রকাশ আছে। কিন্তু বাইরেরটাকে নকল করা যায়। বাইরে আমরা যা করছি সেটাকে আরেকজনটা দেখে আমি সেটা করে ফেলতে পারি। যেমন এই একটু আগে আমরা যে কথাটা বলছিলাম, শিল প্রভুপাদ আমেরিকায় গিয়েছেন, আমি আমেরিকা যেতে পারি। এই যে ভিসা পাসপোর্ট জোগাড় করলে আমি আমেরিকা যেতে পারি, টিকিট জোগাড় করতে পারলে আমি আমেরিকা যেতে পারি। শিল প্রভুপাদ যে আমেরিকা গিয়ে করেছেন, জায়গায় জায়গায় গিয়ে কৃষ্ণ ভাবনার স্থাপনের জন্য প্রচার বা কৃষ্ণ কথা বলা, সেগুলো আমি করতে পারি। কিন্তু তার পেছনে কি উদ্দেশ্য নিয়ে শিল প্রভুপাদ করেছেন, এটাকে আমি মুখে বলতে পারি, কিন্তু এটাকে আমি কপি করে পেস্ট করতে পারবো না। কারণ যেটা একটু আগে উদাহরণটা দিলাম, আমার কোনো দেশে নামার সঙ্গে সঙ্গে প্রথম কাজ হচ্ছে আগে এয়ারপোর্টে লাউঞ্জে বসে ছবি তোলা। আর মহাত্মা যখন যান, তার প্রথম কাজ হচ্ছে আমি কি করব, আমি কিভাবে এখানে কৃষ্ণকে স্থাপনা করব। তাই যারা সাধু, তারা কৃষ্ণের মতো শক্তিশালী হন, কৃষ্ণের বলে বলিয়ান হন। ভক্ত, যিনি প্রকৃত ভক্ত, তিনি কৃষ্ণের কেবল মাইক্রোফোন হতে চান। কৃষ্ণ যা বলতে চান তিনি সেটাকে ছড়াতে চান, আর কিছু না। তিনি কখনো তার নিজের কথা বলেন না। আমি আমার নিজের কথা বলতে পারি, আমার মনে কি আছে সেই কথা বলতে পারি। এই জন্য বলা আছে প্রকৃত গুরুর লক্ষণ হচ্ছে যিনি কৃষ্ণ বার্তাকে জগতে দেবেন। সাক্ষাৎ হরিত্ব আমরা কেন বলি? সাক্ষাৎ হরিত্ব এই কারণে, কারণ কৃষ্ণ যা বলছেন মহাত্মা তাই বলছেন। মহাত্মার জীবনের আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। শ্রীমদ্ ভগবদ গীতায় 9-13 শ্লোক খুললে আপনারা তাৎপর্য দেখবেন। শিল প্রভুপাদ শ্লোকটা হচ্ছে খুব বিখ্যাত শ্লোক, মহাত্মানস্তু পার্থ দৈবী প্রকৃতি মাশ্রিতা। কিন্তু তার তাৎপর্যে প্রভুপাদ একটা কথা লিখেছেন, মহাত্মার জীবনের লক্ষ্য কেবল কৃষ্ণের উদ্দেশ্যকে স্থাপন করা, তার আর কোনো উদ্দেশ্য নেই। তো বলতে পারতেন এইরকম, এই মহাত্মার যেমন বাহ্যিক কার্যকলাপ আছে, কিন্তু বাহ্যিক কার্যকলাপের আগে যে তাকে ভেতরগতভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত হতে হবে, সেটা বোঝা যাবে উদ্দেশ্য থেকে। এই জন্য যখন ভগবান 4টে কাজ করতে বলেছেন, ভগবদ গীতার যেই অন্তিম উপদেশ, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, কৃষ্ণ অত্যন্ত সুচতুরতা সহকারে সবার আগে বসিয়ে দিয়েছেন মনমনা। তোমার পরেরগুলো আমি পরে দেখছি, কারণ ভেতর থেকে প্রোডাক্ট যেখানে তৈরি হচ্ছে সেটা আগে দেখছি। তারপরে তোমার লাস্টে কি এনেছেন? মজ্জাজি, আমার পূজা, আমার আরাধনা আমি পরে দেখছি, কিন্তু আগে দেখছি তুমি, তোমার মনটা কোথায় আছে। সেই জন্য কৃষ্ণ
এটা অনেক হালকা করে আমরা এটাকে উপস্থাপন করতে পারি, কিন্তু আপনি যখন গভীরভাবে ভেতরে ঢুকবেন এর মানে কি বলতে চাইছেন কৃষ্ণ। মন মনা ভব, তোমার মন তোমার চিত্ত সম্পূর্ণরূপে আমাকে দিয়েছো কিনা। যদি দিয়ে থাকো তাহলে তুমি শক্তিশালীভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত আছো, আমার ভাবনায় স্থিত আছো। আর যদি আমরা শক্তিশালীভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত না থাকি তাহলে কি হবে? আমি যদি দেখাতে চাই কি হবে, খুব ভয়ানক একটা বিপদ ঘটতে পারে আমার জন্য, অত্যন্ত ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। কি বিপদ? যে আমি হয়তো কাউকে আমি দেখছি কিরকম ভাবে কৃষ্ণ ভাবনা করে, অন্যরা দেখছি, আমি হয়তো এরকম ভাবে করছি। এখন এই যে কথাটা একটু আগে বলছি, আমি যেরকম ভাবে প্রার্থনা করছি আমাকে দেখে সবাই ভাবছে আরে প্রভু মহারাজ দারুণ ভক্ত, অনেক ভালো ভক্ত। ফলে 1 2 3 5 10 100 500 করে আস্তে আস্তে আরো অনেক কিছু হতে পারে। এটা আমি শুধু একটা উদাহরণ দিলাম, কারণ ভগবানের সামনে দাঁড়ালে যে কাউকেই ভক্ত লাগে দেখতে, তাই না? এছাড়া আর অন্যান্য যে সমস্ত কার্য আছে ভক্তি, যা কিছুই জপ করা, প্রচার করা, কীর্তন গাওয়া, যা কিছু আছে ভক্তি যে সমস্ত অঙ্গগুলো, সেগুলো যদি আমি কৃষ্ণ ভাবনায় আমার চেতনা দ্বারা যদি আমি কৃষ্ণতে স্থিত না হয়ে, অর্থাৎ উদ্দেশ্যকে যদি কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার ছাড়া অন্য কোনো কারণে করি, তাতে কি হবে? একজন মহাত্মার আচরণ আর আমার আচরণ একরকম, তাই তো? মহাত্মাও এইগুলি করছেন, সারাদিন রাত 24 ঘন্টা এঙ্গেজ, আমিও 24 ঘন্টা এঙ্গেজ, আমিও 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় নিযুক্ত আপাত দৃষ্টিতে। আর আরেকজন মহাত্মা তিনিও কৃষ্ণ ভাবনায় যুক্ত। এবার মহাত্মা যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত এরকম দেখতে, আর আমি যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত আমার মতো করে, যাদের চোখ নেই, কাদের চোখ নেই একটু আগে বলছিলাম, যারা সত্যিকার অর্থে দৃষ্টি যাদের নেই, চোখ আছে, কারণ আমরা মঙ্গলাচরণের শুরুতেই বলছি ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, অর্থাৎ কি আমার অজ্ঞানে আমার জন্ম হয়েছে, কিন্তু তারপরে বলা হচ্ছে চক্ষুর উন্মিলিতম, আমার চোখ খুলেছেন। কে খুলেছেন? গুরু খুলেছেন, গুরু কৃপার দ্বারা তা খুলেছে, সাধু গুরুদের কৃপার দ্বারা তা খুলেছে। তার মানে কি আমি জন্মের পরে চোখ খুলিনি, চোখ বন্ধ ছিল? এই কথার তাৎপর্য কি? অজ্ঞানের অন্ধকার আমার জন্মেছে কথা তাৎপর্য হচ্ছে আমি একটা চোখ নিয়ে জন্মেছি বটে, বাবা মায়ের দ্বারা যে দেহ আমার গঠিত হয়েছে, মায়ের গর্ভে আমার যে তার একটা চোখ ছিল, কিন্তু চোখ, যেমন অনেক সময় অনেকে বলে কথায় কথা বলছে তোমাকে চোখ নেই নাকি, চোখ তো আছে, তাহলে কথায় কথায় কেন বলে? কারণ চোখ আছে দেখতে পাচ্ছে না। তো আমাদের দশা হচ্ছে সেই রকম, চোখ আছে দেখতে পাচ্ছি না। তো আমাদেরকে দেখান কে? শ্রীগুরু দেখান। হ্যাঁ, শ্রী গুরু পাদপদ্মের কৃপায় আমরা দেখতে পারি। যেমন সারা বিশ্বের চোখ খুলেছেন কে? শ্রীল প্রভুপাদ। এর আগ পর্যন্ত আমাদের কারো চোখ ছিল না। কলৌ নষ্ট দৃশাম, কলিযুগের সকলের দৃষ্টি নষ্ট, কিন্তু যিনি দৃষ্টি দিলেন তিনি শ্রীল প্রভুপাদ, তিনি গুরু, তিনি আমাদেরকে দেখাচ্ছেন। তার মানে আমার চোখ ছিল। তো এইখানে আমি যখন বলছি এই কথা, যে আমি যখন একজন মহাত্মার অনুকরণ করছি, বা আমি যখন কৃষ্ণের সঙ্গে যুক্ত না থেকে আমি যা করছি তার পেছনে উদ্দেশ্য কৃষ্ণ ভাবনা নয়, তার পেছনে উদ্দেশ্য অন্য কিছু। কিন্তু আরেকজন মহাভাগবত একই কাজ করছেন। তো যাদের চোখ নেই, সেই চোখ নেই যেই চোখের কথা এখন বললাম, অর্থাৎ যেই চোখ গুরু খুলেছেন, যথার্থ দর্শন ক্ষমতা যখন আমার নেই, তারা সবাই আমাকে দেখলে কি মনে করবে? মহাত্মা, খুব ভালো ভক্ত। তো এইভাবে করে যখন আস্তে আস্তে 1 2 10 15 50 করে সমস্ত লোক আমার পিছনে আসবে যে আমি খুব ভালো ভক্ত, আমি খুব বড় ভক্ত, তখন কি হবে? আমি তো আসলে তা নই। ফলে আমাকে কি করা হচ্ছে? কৃত্রিমভাবে আমাকে, সোজা বাংলায় যেটা বলে, হাওয়া দিয়ে 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 ফোলানো হচ্ছে উপরে। তা আমাকে একজন মহাত্মা সুপরিচিত, আমিও সুপরিচিত হয়ে গেছি। একজন মহাত্মার কয়েক মিলিয়ন ফলোয়ার্স, আমারও কয়েক মিলিয়ন ফলোয়ার্স, কিন্তু আমার ফলোয়ারদের তারা যেই কারণে আমাকে এত মিলিয়ন জায়গায় বানিয়েছেন, আর একজন মহাত্মা যেই কারণে সুপরিচিত, তার মাঝখানে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কিন্তু যেহেতু দেখতে পাই না, তাই আমরা এখন বলতে পারি সূক্ষ্ম পার্থক্য। আসলে আকাশ পাতাল পার্থক্য, সাগর সমান পার্থক্য। যেহেতু দর্শন ক্ষমতা নেই, তাই বলছে সূক্ষ্ম পার্থক্য। সূক্ষ্ম পার্থক্য হচ্ছে এই কর্দমুনির মতো।
কর্দমণি তার চেতনায় এমনভাবে স্থিত ছিলেন যে যদিও তিনি মনে হচ্ছে অনেক ঐশ্বর্য সৃষ্টি করেছেন, যদি আপাত দৃষ্টিতে তার পত্নীর প্রতি আসক্ত বলে মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে ঐশ্বর্য বলেছেন, ঐশ্বর্য প্রকাশ করেছেন মনে হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে তিনি কৃষ্ণ ভাবনায় স্থিত। তাই ফলে কর্দমণিকে কখনো এই ঐশ্বর্য, যা ঐশ্বর্য তিনি সৃষ্টি করেছেন, তা কখনো প্রভাব বিস্তার করতে পারেনি। তার মহিমা তস্মিন অলুপ্ত মহিমা, কারণ এই সমস্ত বস্তু তার মাথার উপরে ওঠেনি, তার দ্বারা সৃষ্ট হয়েছে, কিন্তু এগুলো তাকে ডুবাতে পারেনি। কিন্তু যখন আমি কৃষ্ণ ভাবনায় স্থিত নই, তখন আমি যা সৃষ্টি করব তার মধ্যে আমি ডুবে যাব, কারণ আমি তো যথার্থভাবে স্থিত নই। তাই আমি যদি অনুকরণ করি, যদি আমার উদ্দেশ্য সত্যি কৃষ্ণ না হয়, হ্যাঁ হতে পারে আমি দুর্বল, হতে পারে আমি অক্ষম, হতে পারে আমি নবীন সাধক, সেটা কোনো অযোগ্যতা নয়, কিন্তু আমি যদি ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাপ্রণোদিতভাবে যদি আমি কেবল লোক দেখানোর জন্য করছি, কৃষ্ণ ভাবনা আমার জীবনের মূল উদ্দেশ্য নয়, তাহলে আমার প্রভাব বাড়বে। যেমন কর্দমণির প্রভাব বেড়েছে, ঐশ্বর্য বেড়েছে, কিন্তু কর্দমণি স্থিত ছিলেন, কারণ তিনি তো কৃষ্ণ ভাবনায় স্থিত, তিনি তো এই প্রভাব সৃষ্টি করার জন্য এগুলো করেননি। কিন্তু অন্যদিকে কি হচ্ছে, আমিও যা করছি তার দ্বারা প্রভাব বাড়ছে, কিন্তু আমার গোড়া তো দুর্বল, আমার বেজ, আমার ফাউন্ডেশন, আমার বিল্ডিংয়ের ভিত তো খুব দুর্বল, ফলে ওপরে অনেক উচ্চতে চলে গেছে। তো একটা ভিত দুর্বল বাড়ি যদি অনেক ওপরে তোলা হয়, সেটা একদিন কি হবে, ভাঙবে। যখন ভাঙবে তখন আমার কি হবে, আমি সে স্তূপের মধ্যে চাপা পড়ব। ঠিক একই রকম ভাবে পারমার্থিক জীবনে আমার প্রভাব আমাকে একদিন নিচে চাপা ফেলে দেবে। তো আমি ভাবতে পারি, আরে অমুক তো এরকম প্রভাবশালী আছে, তার কেন এরকম হচ্ছে না? কারণ তিনি ভিত অনেক আগে শক্ত করে নিয়েছেন। তাই কৃষ্ণ ভাবনামৃতে আমরা কতটা ওপরে উঠে গেলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, কতটা গভীরে বানিয়েছি সেটা বেশি গুরুত্বপূর্ণ। গভীরে কতটা, যে কোনো অবস্থাতেই আমরা অনেক উপরে উঠে গেলেও কোনো মহাত্মারা কখনো তাকে বিজ্ঞাপন দিয়ে নিজেকে উপরে উঠাতে হয় না। তিনি কৃষ্ণের সঙ্গে যুক্ত, যেমন শিল প্রভুপাদ যখন আমেরিকায় প্রথম দিন চরণ স্পর্শ করেছেন, শিল প্রভুপাদ যেদিন আমেরিকা থেকে ফিরে এসে বৃন্দাবনে ওনার অপ্রাকৃত শেষ শয্যায় উনি শুয়েছিলেন, একই চেতনার শিল প্রভুপাদ, একই রকমের অসহায়ত্ব কৃষ্ণের। কৃষ্ণ, তোমার যা ইচ্ছা, তুমি আমাকে পরিচালনা করো। যখন নিউ ইয়র্কে একটা অনেক 5 স্টার হোটেলের মতো প্রভুপাদের থাকার বন্দোবস্ত করা আছে, ভক্তরা নিয়ে গিয়ে বলছে, প্রভুপাদ কেমন লাগছে, রুম পছন্দ হয়েছে? রাধা দামোদর মন্দিরের মতোই, রাধা দামোদর মন্দিরের রুমের মতোই নাকি? ভক্তরা এত খাটলাম, বলছে রাধা দামোদর মন্দিরের মতো রুম মানে? তার মানে কি, উনি দেখছেন না এটা 5 স্টার হোটেল নাকি, তার দরকার ফ্যাসিলিটি, তিনি যা করতে এসছেন সেই সুবিধাটা দরকার। সেই সুবিধাটা কি? কৃষ্ণ ভক্তির প্রচার। তো কৃষ্ণ ভাবনার প্রচারের জন্য যদি ব্যবস্থা থাকে, তাহলে রাধা দামোদর মন্দিরে আমি যা ছিলাম আমি এখানে তাই আছি। এরকম নয় যে তাকে 5 স্টার হোটেলের মতো সুবিধা দেওয়া হয়েছে বলে প্রভুপাদ বদলে গেছেন। তিনি এখনো তার কাছে ওই রাধা দামোদর মন্দিরের ছোট্ট ঘরটি যেরকম, ওই 5 স্টার 5 তারা সমন্বিত হোটেলের রুম একই রকম তার কাছে, অর্থাৎ তার চেতনা স্থিত কৃষ্ণে। তো আমরা যদি আমাদের চেতনা কৃষ্ণে স্থিত না করি, তাহলে ঐশ্বর্য যদি আমরা, এই ঐশ্বর্যটা হবে তখন কৃত্রিম ঐশ্বর্য। কর্দমণি যে ঐশ্বর্য তিনি দেখিয়েছেন বা তার দ্বারা হয়েছে, সেটি কৃষ্ণ প্রকাশ করেছে, কিন্তু আমাদের ঐশ্বর্যটা কৃত্রিম ঐশ্বর্য হবে। যেহেতু কৃষ্ণ ভাবনামৃতের একটা শক্তি আছে, ফলে তার একটা বাই প্রোডাক্ট যেটাকে বলে উপজাত, তার দ্বারা অনেক প্রভাব বিস্তার হয়ে যাবে। কিন্তু যদি প্রভাবকে, যদি পপুলারিটিকে, যদি জনপ্রিয়তাকে, মানে কি বলে এটাকে, সামলানোর মতো ক্ষমতা না থাকে, তাহলে জনপ্রিয়তার, লোকপ্রিয়তার, লোকের প্রশংসার স্তূপে মানে অত বড় স্তূপের নিচে আমি চাপা পড়ে যাব। সেই জন্য চেতনার দ্বারা কৃষ্ণতে সবসময় স্থিত হয়ে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রভুপাদ কি যায়। হরে কৃষ্ণ প্রভু, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। তো মনে হচ্ছে মানে চোখটা আপনি খুললেন এরকম। তো এইরকম একটা ধারণা থাকে, মানে বৌদ্ধ ভক্তর দেখেছি যে চেতনাটা যা হচ্ছে হোক, মানে ইস্কন রূপী বোটে বসে থাকো,
তুমি কৃষ্ণের কাছে পৌঁছে যাবে। যেটা বোট একদিন আর একদিন কুলে লাগবে। বুঝতে পারিনি শেষের অংশটা। মানে এরকম বহু সময়ে বহুত ভক্তের ধারণা থাকে যে তুমি প্রভুপাদ যেহেতু ইসকন করেছেন, তাহলে আপনি ইসকন রূপী বোটে তুমি বসে থাকো, তাহলে বোট তো কুলে লাগবেই, তাহলে একদিন কৃষ্ণের কাছে লাগবে, তুমি কৃষ্ণের কাছে যাবে। চেতনাটা ফ্যাক্টর নয়। ধন্যবাদ। আমার মনে পড়ছে অনেক দিন আগে একটা ক্লাসে এটা আলোচনা করছিলাম যে নৌকোতে বসে আছি, নৌকো ছিদ্র করছি না তো, নৌকো যদি ছিদ্র করি লোক দেখবে আমি নৌকাতে বসে আছি, যখন ডুববো তখন লোক কিরম ভাবে ডুবলো রে, এই নৌকা তো ডোবার কথা নয়। তা আমি যদি ছিদ্র করি তাহলে কিছু করার নেই কারণ। তো তলে তলে যদি আমি ছিদ্র করি, বাইরে তো আমি চলছি, তাহলে সেই নৌকোই আমার, যেটা একই কথা, সেই একই নৌকা আমারও বিপদের কারণ হতে পারে। তো সেই জন্য খুব সাবধান। শুধু নৌকাতে বসে থাকা নয়, আমাদের গুরু বৈষ্ণব আচার্যগণ তারা উৎসাহ দেন। শাস্ত্রের কথা কিছু আছে আদেশমূলক, কিছু আছে সুপারিশমূলক, কিছু আছে তথ্যমূলক, আর কিছু আছে উৎসাহমূলক। তো আচার্যরাও, সাধুগুরু আচার্যরাও, কারণ তারা তো শাস্ত্রের কথাই বলেন, শাস্ত্র যেরকম উৎসাহ দেয় তারা উৎসাহ দেন, কেবল উঠে থাকো, কেবল বসে থাকো। কিন্তু কেবল বসে থাকলে তো হবে না। অনেক বছর আগে শ্রী ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ তিনি ক্লাসে বলছিলেন, এইখানে মায়াপুরে এই হলরুমে, যে ক্লাস শেষ হওয়ার পরে জিজ্ঞেস করছেন তোমরা কারা কারা, মহারাজ যেরকম ছিলেন ওনার যে অভ্যাস, যিনি জিজ্ঞেস করতেন যে তোমরা কারা কারা বুঝতে পেরেছো, কারা কারা বুঝতে পারোনি হাত তোলো। তা একজন হাত তুলেছে। আমি জানি না ওই ভক্ত এখানে আছেন কিনা, দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি জানি না, যে কারণ আমি ক্লাসটা শুনেছি, আমি নিজেও ওই ক্লাসের সরাসরিভাবে ছিলাম না, আমি মানে অডিওতে শুনেছি। তো ওই ভক্তটি বলছেন না বুঝতে পারেন। তো মহারাজ জিজ্ঞেস করছেন তুমি কি বুঝতে পারেন, কোন জায়গাটা বুঝতে পারেন। তো উনি হয়তো এরকম কিছু বলেছেন, ওনার আওয়াজ তো আর আসছে না, শুধু গুরু মহারাজ যা বলছেন সেটাই আসছে। উনি হয়তো বলছেন কিছু বুঝতে পারেনি। তখন গুরু মহারাজ বলছেন তুমি কিছু বুঝতে পারোনি, তুমি গত 45 মিনিট ধরে এখানে বসেছিলে কেন? শিল প্রভুপাদ কি তোমার জন্য হোটেল বানিয়েছেন? এটা কি হোটেল? ইসকন কি হোটেল? আশ্রমে থাকবে কিন্তু ক্লাসে বসবে কিন্তু কিছু বুঝবে না, হোটেল নাকি? তো এই একই গুরু মহারাজেরই একটা খুব বিখ্যাত উক্তি আছে, কেবল ইসকন নৌকাতে উঠে থাকো। শিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের উক্তি, কেবল ইসকন রূপ নৌকাকে আশ্রয় করো, এমনি নিয়ে যাবে। তো একই আচার্য তিনি দু ধরনের কথা বলছেন কেন, তার মাঝখানে একটা লিঙ্ক আছে। কখনো উৎসাহ দেওয়ার জন্য, আর কখনো আবার যখন ব্যক্তিগত গাইডেন্স, তখন তিনি বলছেন কি এটা হোটেল নাকি, শুধু উঠে বসে থাকার জন্য নাকি? তো আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি উঠে বসে থাকি তাহলে যেটা হতে পারে, সবাই এখন আমাদের অবস্থা, আমরা কি নীলের বলে পড়ে যাওয়া শেয়াল? এটা চিন্তা করতে হবে। শেয়ালটা যেতে 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 যে হঠাৎ এক জায়গায় কোনো এক ধোপা কাপড় ধোবে, ও বোলের মধ্যে নীল গুলেছে, এখন শেয়ালটা বোলের মধ্যে পড়ে গেছে। এবার বেরিয়ে এসে দেখছে আরে জল খেতে গেছে, জলের মধ্যে তার প্রতিফলন দেখছে, সে নীল হয়ে গেছে। তো এখন নীল শেয়ালটা যখন শেয়ালের দুনিয়ায় গেছে, তখন বাকি শেয়ালরা প্রভু প্রভু এই সরো, জায়গা দাও, রাস্তা দাও। তো নীল শেয়াল সেই মাঝখান দিয়ে যাচ্ছে, আর সবাই যে আমাকে সবাই এরকম করছে কেন? তো সে বললো বাহ ভালো ব্যাপার। তো সে আস্তে আস্তে যেতে যেতে যেখানে শেয়ালের রাজা বসে, সেই ওপরে পাথর উপরে সে উঠে গেছে। উঠে বলে আজকে থেকে আমি তোমাদের রাজা, আমাকে ভগবান পাঠিয়েছে, আমি তোমাদের রাজা। ব্যাসাসন উঠে গেছে সে। সবাই বলছে হ্যাঁ প্রভু আপনি যা বলেন, মহাশয় আপনি যা বলেন। একটু পরে যখন সন্ধে হয়ে গেছে, একটা শিয়াল হুক্কা হুয়া, তখন ওই শিয়ালটা উপর থেকে হুক্কা হুয়া, ভাই এটা শিয়াল না, এটাকে এ শিয়াল। তো আমরা কি নীলের বলে পড়ে যাওয়া ভক্ত নাকি? কোনো না কোনো ভাবে ইসকনে এসে গিয়ে চলো, চলছে চালিয়ে যাই, কি আছে, লোক তো আর বুঝবে না, সাবধান। হ্যাঁ, তা আমরা যেই কারণে কৃষ্ণ ভাবনামৃত সংঘ, কৃষ্ণ ভাবনামৃত একটা নীতি, কৃষ্ণ ভাবনামৃত কেবল একটা অর্গানাইজেশন নয়, একটা সংস্থা নয়, এটা একটা নীতি। শিল প্রভুপাদ আমার জন্য প্ল্যাটফর্ম বানিয়েছেন যাতে আমরা কৃষ্ণ ভাবনাময় আমরা কি করছি। সারাদিন সব কার্যক্রম দেখে সকাল 4টের সময় মঙ্গলারতিতে আসা থেকে শুরু করে রাত পর্যন্ত আমি লোককে দেখাতে পারি আমি ভক্ত, কিন্তু মাধব জানেন তুমি এখানে কেন এসছো, তুমি আমার সামনে কেন এসছো আমি জানি, আর লোক জানে তুমি কোথায় এসছো, আর আমি জানি তুমি কেন এসছো। এই দুইয়ের মাঝখানে সূক্ষ্ম পার্থক্য আছে। তো কৃষ্ণ জানেন আমি কেন ইসকনে এসছি, আর লোক জানেন আমি ইসকনে এসছি। আমি কোথায় এসছি সেটা লোক জানে, আর কৃষ্ণ জানেন আমি কেন ইসকনে এসছি।
আশা করছি প্রভু আপনি বিজ্ঞ পণ্ডিতজন, বিদ্যজন, আপনি ধন্যবাদ বুঝতে প্রভু। পারেন। আমার ধন্যবাদ। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি যেটা বললেন যে বহু সময় আমার চেতনাটা আলাদা থাকে, কিন্তু আমি ভক্ত ড্রেস ধরে রাখি, তাহলে ভগবান কৃপা করবে না। কিন্তু বহু সময় দেখা যায় পুতনা রাক্ষসী, ওনার চেতনা ছিল আলাদা, কিন্তু ড্রেস ছিল খুব সুন্দর ভক্তের, পুরো মায়ের মতো। সবাই ভাবছে যে যশোদামা চলে আসলো নাকি, কিন্তু আমরা দেখলাম ভগবান ওনাকে মায়ের গতি দিল। এই প্রসঙ্গে বহু সময় কোনো আচার্য বলছেন যে কেউ ভক্তের ড্রেস পরে আছে, ভগবান কৃপা করে দিয়েছেন। উৎসাহমূলক, আহ, উৎসাহমূলক। তা আপনি কি চরমে পুতনার গতি প্রাপ্ত হতে চান? মানে কথার কথা আমরা সেই গতিতে চাই না। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, ভক্তি মানে আনুকূল্য। পুতনা অনুকূল মনোভাব নিয়ে আসেন, কৃষ্ণ করুণা করে দিয়েছে। কৃষ্ণের করুণা অহৈতুকে করে না, যখন যেরকম করুণা করতে চান করতে পারেন, কিন্তু আমরা ওইটার দিকে দেখছি না। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়, জয়। গৌর প্রেমানন্দে।